হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আবার বানাবো মুগ ডাল দিয়ে আলু পটলের একটা রেসিপি। তো দেখো, এখানে আমি মুগ ডাল আগে ভিজিয়ে রেখেছি। 100 গ্রাম মুগ ডালের থেকে একটু বেশি আছে। আর এখানে দেখো পটল আমি কেটে নিয়েছি, যেমন করে পটলের যে ডালনা বানায় এরকম করে কেটে নিয়েছি, ভালো করে ছিলে কেটে নিয়েছি ডুমডুম করে। এখানে আলুও দিয়েছি মোটামোটা করে। তো বন্ধুরা, আমি এই যে দেখো এই ধুয়ে রেখে দিয়েছি, জলটা সব ঝরিয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এগুলো বসে দিয়েছি। শুধু তেল না, শুধু এখানে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, আর দিয়েছি কয়েকটা জিরা। তো ভালো করে আমি এগুলো ভেজে নেব। আর আমি দেখো ডাল এখানে অন্য একটা মানে অন্য একটা গামলার মধ্যে এই যে ডাল সিদ্ধ দিয়েছি। ডাল সিদ্ধ আমার হয়ে গেছে, এই যে ফেরা কাটছে। তো আমার পটল আর আলুটা ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি কোনো কিছু দিব না, মানে হালকা টাইপের রান্না করব, যে মানে তাতে বাচ্চা টাচ্চা সবাই, মানে বয়স্ক লোক সবাই খেতে পারে আর কি। তো এটা মানে বাড়তি বাচ্চাগুলো এত বেশি পটল খেতে ইচ্ছে করে, মানে খেতে চায় না। তো সেই জন্য আমি এটা ডাল দিয়ে করছি, তাতে মানে ডাল বা পটল আলু সবগুলো মানে একসাথে থাকবে, তাতে খাওয়াটা মানে কোনো মানে ইসে থাকবে না আর কি, খেতে পারবে। ওই হিসেবে রান্নাটা করছি। তো বন্ধুরা, আমি এখানে দেখো ডাল সিদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিব না, ডালটা দেবো। ডালটা দিয়ে আমি দেখো ফুটিয়ে নিব ভালো করে। তো বন্ধুরা দেখো, এটা আমি মানে এখানে ডালটা আমি দিলাম। তো এটা একটু পাতলা হয়ে গেছে, ঘন হবে এটা, তারপর আমি নামাবো। আর এতক্ষণে আলু পটলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সিদ্ধ হবে, আর একটু মাখা মাখা হয়ে যাবে এটা। তো তো বন্ধুরা, তো আপনারা এইভাবে একবার রান্না ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। মানে কেমন ভালো লাগবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।